জন্ম থেকেই গ্রামের পলিমাটি গায়ে মেখেও একজন খাঁটি গ্রাম্য মানুষ হয়েও এই কথাগুলো লিখার একমাত্র কারণ হচ্ছে তিক্ততা। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না। গ্রামে 100 বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে ভাড়া বাসায় থাকা আরও অনেক ভালো, অনেক সম্মানের এবং অনেক আরামদায়ক। গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে? আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো ধরনের দ্বন্দ্ব নেই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এক ফ্যামিলি অন্য ফ্যামিলির সাথে কোনো না কোনোভাবেই ঝগড়া লেগেই থাকে। 1 ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি, অশ্লীল ভাষায় গালাগালি এবং মামলা মোকদ্দমা চলতেই থাকে। এইজন ওইজনের নামে গোপনে প্যাঁচ লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া, কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় জায়গায় বদনাম রটিয়ে দেওয়া, এমনকি বিয়ের কোনো ব্যাপার আসলেও গোপনে প্যাঁচ লাগিয়ে দিয়ে বিয়ে ভাঙ্গাটা, এটা গ্রামের মানুষের নিত্যদিনের কাজ। চলুন একটু সামনে যাই। গ্রামের মানুষের কাছে সরকারি চাকরিজীবী মানেই পুলিশ, হোক সে কনস্টেবল, সেনাবাহিনী, হোক সে সৈনিক অথবা শিক্ষক। নার্সিংয়ে পড়া মানুষকে যেইভাবে তারা মূল্যায়ন করে, একজন MBBS ডক্টরকেও তারা সেমভাবে মূল্যায়ন করে। তাদের কাছে আপনি সরকারি চাকরির কততম গ্রেডে চাকরি করেন সেটা বিষয় না। তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনি সরকারি চাকরি করেন নাকি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। আপনি যদি প্রাইমারি স্কুলের পিওনও হয়ে থাকেন তাও মেয়ে বিয়ে দিতে রাজি, কারণ সেটা সরকারি চাকরি। আর প্রাইভেট কোম্পানিতে আপনি যত বড় পোস্টেই থাকুন না কেন, মেয়ে বিয়ে দিতে রাজি হবেন আপনার সাথে, কারণ আপনি কোম্পানিতে জব করেন। চলুন আর একটু সামনে যাই। তাদের কাছে আপনার উচ্চ শিক্ষার দামের চেয়ে SSC পাস করা একজন কনস্টেবল অথবা সৈনিক অথবা পিয়ন, তাদের দামটাই বেশি। এত কিছুর মাঝেও গ্রামে আপনার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যে আপনাকে বুঝে অথবা আপনাকে বোঝায়, যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এতটা কনসার্ন না। জন্ম থেকেই গ্রামের পলিমাটি গায়ে মেখেও একজন খাঁটি গ্রাম্য মানুষ হয়েও এই কথাগুলো লিখার একমাত্র কারণ হচ্ছে তিক্ততা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।